বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সকল সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভা আসলে ছিল দেখা সাক্ষাৎ কুশল বিনিময়, সেটা মত বিনিময় সভায় রূপান্তরিত হয়েছে। এর একটাই কারণ হলো আমাদের সকলের সঙ্গে সকলের যে আন্তরিকতার সম্পর্ক, সম্পর্কের কারণেই কিন্তু আজকে সৃষ্টি হয়েছে। আমি আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জানাই। এই 17 বৎসরে আমরা যারা একসঙ্গে ছিলাম, আজও আমরা একসঙ্গে আছি। দু চারটা লোক এদিক সেদিক হইতে পারে যারা পদের জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়। এছাড়া আমি 17 বছরে যারা আমরা একসঙ্গে ছিলাম, আমি তো দেখি না যে কেউ আমার পিছনে চলে গেছে। লোক আমি দেখি, এটা আপনার আল্লাহর রহমত ছাড়া কিছু। এই যে ভাই এখানে যারা আপনারা সবাই আপনাদেরকে কি টাকা পয়সা দিয়ে নিয়ে আসছি? আপনাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়াইছি, খাবো না ভাই, সবাইকে সবাই দেখা হইতে চায়, দেখা করতে চায়। এই যে 17 বৎসরে আমিও কিন্তু আপনাদেরকে চিনছি, আপনারা ছোট আপনারাও আমাকে চিনছেন, আমিও কিন্তু আপনাদেরকে ছেড়েছি। আপনারা বলতে পারেন, সেটা হলো দেখেন, আমি এই গত আন্দোলন সংগ্রামে আমি 24টা মামলা করেছি এবং এই 24টা মামলা সব মামলাই তো জ্বালাও করা মামলা, যেগুলার ধারা অনেক খারাপ। মানে আমি 24টা খাইছি, আমার চেয়ে বেশিও অনেকে খাইছে, কিন্তু কথা হচ্ছে মামলা খাইছে সে বোঝে যে মামলা খাইছে। আমি বলবো যে আজকে আল্লাহ তাআলার রহমত হয়েছে বিধায় ফ্যাসিস্ট সরকারের বিদায়। এটা কিন্তু 5 তারিখের আগেও কিন্তু কেউ আল্লাহর রহমত এবং জুলুম অত্যাচারের শেষ। জুলুম অত্যাচার করতে করতে, পাপ করতে করতে এমন হয়ে যায়, তখন আল্লাহ তাআলার তরফ থেকেই এই ধ্বংস নেমে আসে। একটা কথা আমরা সবসময় বলি যে আল্লাহ তাআলা ডাকেন না, এই যে মানুষের অত্যাচার করতেছে, এই এখনো যা হচ্ছে, 5 তারিখের পরও যা হচ্ছে, আল্লাহ তাআলা দেখেন। এটা অনেকে আমরা খুব করে ফেলি। কেন? কারণ আমরা চাই যে আল্লাহ এটা বিচার রাখেন। আল্লাহর বিচার ঠিকই আছে। আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয় সংশোধন হওয়ার জন্য। যখন মানুষ সংশোধন হয় না, চরম পর্যায়ে পৌঁছা যায়, আল্লাহর তরফ থেকে ভূমিকম্প, সুনামির মতন এরকম ধ্বংস হয়ে আসে। শেখ হাসিনা নিজেও কল্পনা করে নাই যে ও হেলিকপ্টার। যার জন্য এই 17 বছরে আপনারা আমাকে আমি আপনারা তো কি আমাকে ছেড়ে জানলেই পদ পদবীর জন্য কেউ কিন্তু চায় না। 2-1 লোক গেছে, কারা তারা খুব চিহ্নিত হয়েছে, বাবুল ইসলামকে বলছিল। এখন একটা জিনিস হলো, আমি আপনাদেরকে আগে বলছি, দেখেন আমি যখন জেলা রাজনীতি করছি, যখন জেলা কমিটি আমি বানাইছি, আমাদের ফতুল্লার 36 জনকে আমি জেলায় দিচ্ছি। কথা বলছি, মানুষ দেখে বলছে এটাকে জেলা কমিটি না ফতুল্লা থানা কমিটি। আমি যখন সুযোগ ছিল, আমি চেষ্টা করছি সবাইকে প্রোভাইড করার জন্য। ভাই ওই 36 জনে তো আমার কোনো বাপ ভাই ছিল না, এবং আমি কমিটি 100 জনের কমিটি, 150 জনের কমিটি বানাইছি, 200 জনের কমিটি বানাইছি, সবাইকে প্রোভাইড করার জন্য। আমি কিন্তু কখনো বিবেচনা করে নেই যে কে কাল। এটা আপনারা অনেক সময় বক্তৃতা বলেন যে এইটা সেটা, আমি মুখ দিয়ে কিন্তু কখনো কারো সম্পর্কে কোনো একটা মন্তব্য করছি না। আমার মনে হয় কোন নেতার বিরুদ্ধে কোনো কথা না করেন নাই। আমি একটা কথা মনে করি যে দেখেন, আপনারা যদি আমাকে নেতা মনে করেন, অভিভাবক মনে করেন, আমার যে কোনো সিদ্ধান্ত এমনও হওয়া উচিত মানুষ সমালোচনা না করে। একটা কথা এটা আপনারা মনে রাখেন যে মাফ করে দিলাম, ভুলি না। কারণ এখন ধরেন সামনে নির্বাচন,
নির্বাচনের কথার প্রশ্ন একটা কথা না। যে আপনারা আল্লাহর রহমতে আপনারা চিন্তা করেন না, আমি সারা ইলেকশন করলে নমিনেশন দেওয়ার ক্ষমতা কাম কথাটা হলো যে দেখেন নির্বাচন ইনশাল্লাহ আমি করবো, আমার নির্বাচন আপনারাই করবেন ইনশাল্লাহ। আমি দেখেন আপনাদেরকে অনেকে আমাকে ফোন আপনি যদি দ্বিতীয় দেশের আন্দোলন সংগ্রামী এটা সেটা আমি বলছি একটু ওয়েট চুপ থাকুন। কারণ আমি জানতেছি দেখতেছি কি হচ্ছে। এখন আমি যদি বলি যে রিপন এই মিছিল নেমে যাও, ভাঙচুর শুরু করে দাও, ও তো মামলা খাইবো, এরেস্ট করতে হবে। আমি তো জানি কি হবে। আমি যদি উস্কাই দিই তাহলে সব নেতা কর্মী নাইমাইয়ের একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। এতে ক্ষতি হবে, দলের ক্ষতি হবে, নেতা ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না, ক্ষতি তো তোমাদের হবে। কিন্তু আমি তো সে ক্ষতিটা হতে দেই না। আমি তো তোমাদের কাউকে উস্কাই দিই না, কখনো দিই না। বরং নেতারা আমার উপর অসন্তুষ্ট হয়েছে যে সালাম সাহেব কেন, কিন্তু কেন বলি না সেটা আমি জানি কেন বলি না। আমি তো চাই না কারণ মার মুখ শুনতে, আমি তো চাই না যে একটু বিপদে পড়ি। আমি আগলা রাখার চেষ্টা করছি। আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভাই আপনারা সবাই আমার কাছে নিরাপদ। আমি আমার কোন ব্যক্তির সাথে আমি কাউকে ব্যবহার করি নিয়ে আসবো। এবং আরেকটা কথা বলে এই গত 5 তারিখের পরে আমার কাছে বহু লোক গেছে, বহু লোক যোগাযোগ করেছে যে ভাই আসে, আমরা 20,000 লোক 50,000 লোক এই করবো, আমাদের সময় আসে। আমি কখনো চাই না যে আমার পিছনে সন্ত্রাসীরা দাঁড়ায় ছবি উঠবে এবং পোস্টারে যাবে। এতদিন গডফাদার ছিল স্বামী ওসমান, আমাদের সাহস। আমি ভাই এই বদনামের ভাগিদার হতে আসি। আমি রাজনীতি করতে আসি দেশ জাতির জনগণের উন্নয়নের জন্য, সমাজের সঙ্গে কাজ করি, সুনামের সঙ্গে। কেউ যাতে বলতে না পারে যে ভাই সালাম সাহেবরা তো ভালো জানতাম, তো সেও তো একই, তাহলে লাভটা কি? ভাই আমার দরকার, আমি কখনই পদের লালাইত না, কখনই পদের লালাইত না। জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, অমুক সেমুক, এগুলো আমার কাছে কোনো সাবজেক্ট না রে ভাই। নারায়ণগঞ্জে যখন আমি স্পষ্টভাবে বলতে পারি, এখনো জীবিত আছে নারায়ণগঞ্জে খন্দকারকে জেলা প্রেসিডেন্ট আমি সামনে, কাজী মনি সাহেবের জেলা প্রেসিডেন্ট আমি বানাইছি, মাহমুদের সেক্রেটারি আমি বানাইছি। আমার কাছে কোন সাবজেক্ট নাই, আমি হইতে চাই না, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট মেম্বার আছি, আমি সেখানে আছি, আমি সেখানে থাকবো। এখন নির্বাচন প্রসঙ্গে কথা হলো যে ভাই আমাদের সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। ভোটের রাজনীতি আর জাতীয় রাজনীতি আলাদা আছে। ভোটের রাজনীতি বলতে আমি বলতে চাই, আমি কোন সন্ত্রাসীদের নিয়ে আমি রাজনীতি করবো না, কারণ যাদেরকে নিয়ে হাঁটলে 10টা ভোট কমবে, ভোট দেবে জনগণ। ওই ভোট, ওই ফেস গুলো আমার দরকার নেই। জনগণ ভোট দিবে, আমি জনগণের পাশে নিয়ে থাকবো। আর আমি সামাজিক লোকজন, যাদের কথায় 10টা ভোট আসে, মানুষ দেখে যে কার সঙ্গে কে নামছে, কার সঙ্গে কে নামছে। অতএব সমাজের সাব্যস্ত লোকজন যারা, ব্যক্তিত্ব সম্পন্ন লোকজন যারা, সুনামের লোকজন যারা, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করতে। এবং আমি স্পষ্ট একটা কথা বলি, আমি যেদিন প্রথম বক্তব্য রাখছিলাম 2009 সালে, যখন নির্বাচন প্রথম করছিলাম, তখনও যা বলছি আজকেও একই কথা বলবো। আমার কাছে সন্ত্রাসী কোন স্থান নেই, আমি যুদ্ধ ব্যবসা করতে আসিনি, দখল সাইকেল লাগে বলে আমি আসিনি। আমি সুনামের সঙ্গে থাকবো ভাই, আমার পার্সেন্টেজ খাওয়ার কোন প্রয়োজন নেই, বলছি না, আমি সেই কাজ করবো না। হ্যাঁ, নেতা কর্মীরা আছে, নেতা কর্মীরা যারা ভালো নেতা কর্মী, যারা বিএনপিকে ভালোবাসে, দলকে ভালোবাসে, আমি 10টা কর্মী থাকুক, আমার কোনো সমস্যা। সিরাজ সাহেব যখন ইলেকশন করছে 91 সালে, ঠিক আছে, 91 সালে আমার সঙ্গে তার ইসদের দেখা, ইসদের একটা ছোট যে কম দোকান, চায়ের দোকান, বসে থাকে, কথা বলছে এই সিরাজ সাহেব কি বিষয় কি,
কবে আমার লোক তোমার লোক নাই জন্ম শিশিরা পেশা পাশ করছে না আরে কি খারাপ বলতেছে জনগণ কিন্তু চিন্তিত ভুল করে অতএব আরেকটা কথা বলি ভাই ওদেরকে আশ্বস্ত করার জন্য এতদিন তো তোমার কোনো পদ নাই এখন তো বাবুলের পদ নাই টায়ারের পদ নাই এমআর পদ তাদের ইম্পর্টেন্সিটা প্রয়োজনীয়তাটা কি এলাকায় ভুলে গেছে ভুলে গেছে যাদের হাতে এখন কলম আছে যাদের হাতে জোর আছে কমিটির বাণিজ্য আছে কথা বুঝতে পারলাম তারা লোক তো দেবে তারা কমিটি দেওয়ার মতো লোকই থাকে কি তাদের কি লাভ আছে তোমাদের কারোর পদ নেই এদিকে ইম্পর্টেন্স কমে গেছে পদের দরকার নাই সময় কথা বলে দিবে আমি এটুকু বলি ভাই সবকিছু মালিক আল্লাহ আমি আল্লাহর কাছে একটা দোয়া করি আল্লাহ তুমি যদি সঠিক মনে করো তাহলে তুমি আর দিও আল্লাহর কাছে একবার বলি না আল্লাহ কারণ আল্লাহ তাআলা জানেন কি করতে হবে আল্লাহ তাআলা যেটা সঠিক মনে করবেন আল্লাহ তাআলা সেটা করবেন আমাদের সবার জন্য সেটি উত্তম আমি যদি এমপি হই ইনশাআল্লাহ আমি সকল নেতা কর্মীদেরকে ত্যাগী নেতা কর্মীদেরকে আমি মূল্যায়ন করার চেষ্টা করব আমার পিছনে খারাপ সভাপতি হয়ে যাব সেক্রেটারি হয়ে যাব এইটা আমি করব অতএব আল্লাহর রহমতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা সবাই একসঙ্গে হাঁটবো সুখে দুঃখে সবসময় আমরা পাশে থাকবো নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমার কাছে আসার জন্য ভায়ার এমন কোনো প্রয়োজন নেই ঠিক যে আমি মানে পাবো না গেলে হয়তো বাড়ির সামনে গেলে আমার ঢুকতে দিব কখনো না আমি কখনো ফোন দেখা দেবো না আমার কাছে এত মানুষের সেভ করা নাম্বার নেই আমার নাম্বার ওপেন সবাই নিয়ে যাও সবার কাছে আছে যে যে যখন প্রয়োজন মনে করে আমি ফোন ইনশাআল্লাহ কোনো অসুবিধার কিছু নাই প্রত্যেকটা এলাকায় আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে তোমাদের তোমরা যোগাযোগ করবে আমি তো তার সঙ্গে যোগাযোগ নিশ্চিত করি যে ফোনটা আমি তারই তো করি সে বলতে পারে ফোনটা আমি ধরে নেয় ছেড়ে না সবাই যোগাযোগ রাখবো তারপরে যারা যারা এলাকায় আছে তারপরে কুতুবপুরে আছে তার হচ্ছে কোভাবে আছে পান্না আছে কথা বলছেন পান্না আছে পান্না আছে অনেক কাজ ছিল সবাই আছে আমরা সবাই ঐক্যবদ্ধ কাশীপুরে যারা আছে সবাই আছে আমির আছে এখানে আমাদের আমরা দোয়া করি সবসময় ওমরের জন্য ওমরের নিবেদিত ছিল ভালো ছিল কষ্ট পাইছি কথা বলছেন সেখানে তোমরা আছো জিতু আছে তোমার সবাই ঐক্যবদ্ধ থাকবা কোনো সমস্যা নেই তবে যেই ধুমধামটা 5 তারিখে পরে বিএনপি হচ্ছে সারা দেশব্যাপী শুধু আমাদের এলাকা সারা দেশ বেশি যা হয়েছে সেখান থেকে আমাদের উত্তরণ হইতে হবে সুনাম ফিরে আনতে হবে মানুষের মধ্যে আস্থা ফিরে আনতে হবে যে না বিএনপিকে আপনারা দোষারোপ করে না বিএনপি কিছু পদধারী এবং কিছু নামধারী লোকজন এই কাজ যার জন্য তারেক রহমান সাহেব প্রত্যেকটা বক্তব্য এগুলো বলে আসতেছে ঠিক ঠিক তারপর অনেকে শুনতেছে না কেন শুনতেছে না তারা জানে দলে তাদের অবস্থা আজকে হয়তো তারা দলের পদে থাকতে পারে এই পদটা থাকবে না যার জন্য তারা আগে বোঝানোর চেষ্টা করছে আর কিছু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আবার বসবো ব্যাপকভাবে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক বলবো আমরা খুব শীঘ্রই কাজে নামবো আমরা সেন্টারের করবো কমিটি করবো সেন্টার কমিটি করবো সেন্টার কমিটির মধ্যে ওই এলাকার ধরো একটা ওয়ার্ডে 3টা সেন্টার আছে যেমন 5-9 আমাদের 5টা 6টা মেম্বার হ্যাঁ 5টা 6টা সেন্টার 6টা সেন্টার ওই যে সেন্টার নয়ের ব্যাপার না এটা সব ব্যাপার যে সেন্টার ওই সেন্টারের আশেপাশে যারা মূল দল এবং সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ যারা বিএনপির সাপোর্ট করে বিএনপির হিতাগাই বিএনপির কমিটিতে নেয় কিন্তু সমাজে তাদের অবস্থা তাদেরকে নিয়ে সবাইকে মিলে করি ঠিক সুন্দর এবং ওই কমিটি দিয়েই আমরা রাজনীতিটা শুরু করি ওই কমিটি নিয়ে আমরা রাজনীতি শুরু করবো ব্যাপক লোক